আজকে তোমাদের সাথে শেয়ার করলাম পটল দিয়ে দারুণ একটা রেসিপি। গরম ভাতের সাথে এটা দারুণ খেতে লাগে। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে এটা হয়ে যায় পটলের তেল ঝাল। একবার বানিয়ে খেয়ে দেখো, স্বাদটা তোমাদের মুখে লেগে থাকবে। তবে দেখে নাও আমি এটা কেমনভাবে তৈরি করি। আমি এখানে পটল নিয়েছি 300 গ্রাম। পটলগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে পটলের দুদিকের মুখটা কেটে বাদ দিয়ে দিয়েছি। তারপরে একটু একটু খোসা রেখে অল্প করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে একটা ছুরির সাহায্যে পটলগুলোকে চিড়ে দেব, ঠিক এই রকমভাবে। প্রতিটা পটল আমি ছুরির সাহায্যে দেখো ঠিক এরকমভাবে চিড়ে নিচ্ছি। তাহলে কী হবে, ঝোলের স্বাদ আর গন্ধ খুব সুন্দরভাবে পটলের মধ্যে ঢুকে যাবে। তাই প্রতিটা পটল আমি একই রকমভাবে চিড়ে নিলাম। কড়ার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করো। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে পটলগুলো দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিলাম পটল ভাজার মতন হলুদ গুঁড়ো আর নুন। তোমরা চাইলে আগের থেকে নুন হলুদ মাখিয়ে তারপরে পটলগুলোকে কড়ার মধ্যে দিতে পারো। আমি পটলগুলো দিয়ে তারপরে নুন হলুদ দিয়ে দেখো বেশ লাল লাল করে ভেজে নিলাম। এবারে এগুলোকে নামিয়ে নিচ্ছি। ওই পটল ভাজার তেলের মধ্যে ফোড়নে দিলাম 2 টুকরো দারচিনি, 3টে ছোটো এলাচ, 2টো তেজপাতা। এই সময় কিন্তু গ্যাসটাকে আমি মিডিয়ামে রেখেছি। যখন ফোড়নটা বেশ ভাজা ভাজা হয়ে যাবে তখন 2টো বড় সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন পেস্ট। সব কিছু ভালো করে 4 মিনিট ধরে কষিয়ে নিলাম। দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো। দিলাম স্বাদ অনুযায়ী নুন। সব কিছু ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। তবে গ্যাসটাকে লোতে রেখে চাপা দিয়ে আমি এটা কষাচ্ছি। তাহলে কী হবে, মশলাটা কিন্তু পুড়ে যাবে না আর চারিদিকে ছিটকবেও না। তাই গ্যাসটাকে লোতে রেখে চাপা দিয়ে আমি মশলাটাকে দেখো বেশ ভালোভাবে কষিয়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের টমেটো পেস্ট। দিলাম হাফ চামচের মতন চিনি। টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য অবশ্যই কিন্তু চিনিটা ব্যবহার করো। আবারও আমি ভালো করে কষিয়ে নিচ্ছি চাপা দিয়ে। টমেটো দিলেও দেখবে বেশ গ্রেভিটা চারিদিকে ছিটকায়। তাই জন্য চাপা দিয়ে কষালে কী হবে, চারিদিকে ছিটকাবে না, অথচ মশলাটাও খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে। মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা পটলগুলো। পটলগুলো একটু মশলার সাথে প্রায় 1 থেকে 2 মিনিটের মতন কষিয়ে নিলাম। এবারে দিয়ে দিলাম 1 কাপের মতন জল। খুব একটা বেশি জল দিলাম না। তার কারণ হচ্ছে পটলটা ভাজার সময় কিন্তু প্রায় 70% সেদ্ধ হয়ে গেছে। তাই 1 কাপের মতন জল দিয়ে গ্যাসটাকে লোতে রেখে চাপা দিয়ে পটলটা সেদ্ধ হতে দিলাম। কিছুক্ষণ পর চাপাটা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো পটলটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটা নামিয়ে নিলাম। রেডি হয়ে গেছে আমার অল্প সময়ের মধ্যে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে পটলের তেল ঝাল। পুরো রেসিপিটা দেখার জন্যে প্রিয়া এপসা কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।